তিনটা প্রশ্ন করা হয়, যেটা বলেন কয়টা প্রশ্ন? মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম। আল্লাহ রাসূল বলেন তাকে তিনটা প্রশ্ন করা হয়। এক নম্বর প্রশ্ন হলো মা রাব্বুকা, তোমার রবের নাম কি? দুই নম্বর হলো ওয়া মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? তিন নম্বর হলো ওয়া মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম, তোমার কাছে যেই নবী এসেছিলেন ওই নবীর নামটা কি? ওই লোকটা যদি নামাজি হন তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। বলবে রাব্বি আল্লাহ, আমাদের রব হয়েছেন মহান আল্লাহ। তোমার ধর্মের নাম কি? তখনই বলবে দিন ইসলাম। তোমার নবীকে আদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তিনটি প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, আল্লাহ তখন ঘোষণা করবেন ফেরেশতারা ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ফেরেশতারা আর দেরি করিও না, তাকে জান্নাতি লিবাস থেকে পরিধান করায় দাও। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতি বিছানা থেকে বিছায়া দাও, আর তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা লাইন করে দাও। এটা ঈমানদার বান্দা কবরের থেকে জান্নাতের সুখ শান্তি উপলব্ধি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর থেকে যদি উঠতে নামাজে বান্দা হওয়ার পরে বাবার দেবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। তবে বোঝা গেল যদি নামাজি হন জবাব দিয়ে দেওয়া হবে, যদি নামাজি না হন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। তখন বলবে আনা লা আদরি, আমি জানি না আমার রবকে। তোমার ধর্মের নাম কি? আনা লা আদরি, আমি জানি না আমার ধর্মের নাম কি। তোমার নবীকে? না, আমি জানি না আমার নবীর নাম কি। আল্লাহ ফেরেশতাদেরকে ঘোষণা করবেন ফেরেশতারা ওয়া আফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ফেরেশতারা আদরি করিও না, তাকে জাহান্নামী লিবাস পরিধান করায়া দাও, জাহান্নামী বিছানা বিছায়া দাও, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা লাইন করে দাও। ওই পাপিষ্ঠ বান্দা বান্দিরা কবরের থেকে জাহান্নামের শাস্তি উপলব্ধি করতে পারে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল এই কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। যারা 5 মিনিট নামাজ পড়বেন তাদের জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নম্বর 12 ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী আমাকে বলেন আসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, লক্ষ্য করে দেবেন আসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী আমাদের মাকামে মাহমুদের মধ্যে সিজদারত অবস্থায় উম্মতি উম্মতি বলে জানবে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। প্রভু আমার উম্মত, আমার উম্মত, যারা সব নবীরা জান্নাতি বলে কাঁদবে, আপনার আমার নবী নিজের জন্য কাঁদবে না, উম্মতের জন্য কাঁদবে। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন আল্লাহ নবী যখন কাঁদবেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কাঁদেন? আর কান্নার দরকার নাই। উহুদের ময়দানে আপনি জান্নাত মুবারক শহীদ করে দিয়েছেন। আমার নবী তায়েফের ময়দানে রক্ত হয়েছেন। আমার নবী জীবনে অনেক ক্ষেত্রে কষ্ট করেছেন, কান্নাকাটি করেছেন। আজকে হাসরের মাঠ, এই জায়গায় একটু কান্নার দরকার নাই। নবী আপনি হাসেন, আপনি যা বলবেন আল্লাহ তা দরখাস্ত কবুল মঞ্জুর করবে। আল্লাহ রাসূল বলেন জিবরাইল আমি কান্নার কারণ হলো আমার গুনাহগার উম্মতের জন্য আমি কাঁদছি, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলেন জিবরাইল যাও, সামান্য পানি আমার রাসূলের সামনে নিয়ে যাও। পানি যখন নিয়ে আসা হবে আল্লাহ রাসূল বলে এটা কিসের পানি? জিবরাইল ভাইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা দুনিয়াটা দুনিয়া সাধারণ কোনো পানি নয়, এটা নরকূপের পানি নয়, এটা সুরমা কুশিয়ারা নদীর পানি নয়, এটা মেঘনা নদীর পানি নয়, ভারত সাগরের পানি নয়, আরব সাগরের পানি নয়, ভূমধ্য সাগরের পানি নয়, এটা দুনিয়ার কোনো সাগর মহাসাগরের পানি নয়। এটা পানি হলো সেই পানি আপনার বান্দারা জাহান্নামের কথা স্মরণ করে তাদের চোখ থেকে যে পানি বেরিয়েছিল ওই পানিগুলোকে আল্লাহ
জমিনে পড়তে দেন নাই, মসজিদের নিচে পড়তে দেন নাই, ওই পানিগুলা ফেরেশতারা সংরক্ষণ করে রেখেছে। আজকে ওই পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেওয়া হবে। মনিরের 2 ফোঁটা চোখের পানির দাম আছে, বলেন না আপনার আওয়াজ আমাদের আসেনি, কথা বলে আসে কি না? মনিরের 2 ফোঁটা চোখের দাম, মনিরের দুইটা ফোঁটা বড় না, একটা চোখের ফোঁটা, চোখের পানি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে এই চোখ থেকে যে পানি ধরে, এই 2 ফোঁটা চোখের দাম মনিরের সবচেয়ে বেশি। 2 নম্বর হলো মনিরের শরীর থেকে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যে রক্ত ধরে, এই রক্তের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। ধরে বলে সুবহানাল্লাহ। এই 2 ফোঁটা পানির দাম বড়, একটা চোখের পানি আর একটা রক্তের ফোঁটা। ধরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাসূল কিয়ামতের কঠিন ময়দান আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি দুনিয়াতে একটা নজর আপনাকে না দেখলে আমরা সহ্য করতে পারি না। কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য অগণিত মানুষের সামনে আপনাকে কোন জায়গায় আমরা গিয়া পাবো? আল্লাহ নবী বলেন, আনাস হাসরের ময়দানে 3টা জায়গার মধ্যে আমাদেরকে পাইবা। হুজুরে বলেন কয় জায়গা? বলেন না কয় জায়গা? 1 নম্বর হলো ফুলসিরাতের ফুলের কিনারার কাছে, 2 নম্বর হলো আমল নামাজের জায়গায় ওজন দেওয়া হবে ওই জায়গায়, 3 নম্বর হলো আমল নামাজের জায়গায় দেওয়া হবে ওই জায়গায়। আনাস বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি হাসরের ময়দানে 3 জায়গায় আপনি কেন থাকবেন? এক জায়গায় থাকতে কি হয় না? নবীজি বলেন, আনাস হাসরের ময়দানে 3টা জায়গা অত্যন্ত ভয়াবহ হবে। বলে আনাস এই 3টা জায়গা কেউ কারো কথা স্মরণ করবে না, ভাগাভাগি শুরু হয়ে যাবে। মা সন্তানকে বলে যাবে, সন্তান মাকে বলে যাবে, স্ত্রী স্বামীকে বলে যাবে, স্বামী স্ত্রীকে বলে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছে, ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে হাসরের ময়দানে ভাগাভাগি শুরু হয়ে যাবে। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনে না, ছেলে বাবাকে চিনে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, এক বন্ধু আরেক বন্ধুকে চিনে না। কেন চিনে না? শরীরকে চিনে কিন্তু চিনার পরিচয় দেয় না। কেন দেয় না? আজকে হাসরের মা আমি যদি আটকায়া বলি কি হবে? পরিচয় দিলে তো আমার বিপদ আছে, এই কারণে পরিচয় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই হাসরের মাঠ এমন অবস্থা হবে, 2টি মাঠ তারা করে রাখতে যেই পরিমাণ জায়গা, ওই পরিমাণ জায়গা পাবে। সামনে মানুষ, পিছনে মানুষ, ডানে মানুষ, বামে মানুষ, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় নেই। আল্লাহ রাসূল বলেন, 3 জন মানুষকে আসলে আমাদের কাপড় পরিধান অবস্থায় তোলা হবে। 1 নম্বর আমাদের নবী, 2 নম্বর আদম আলাইহিস সালাম, 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, আর বাকি সবাই উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলেন, কত ভয়াবহ অবস্থা বলেন। আল্লাহ নবী বলেন, সূর্য যদি মানুষের সামনে এসে যাবে, সূর্যের পাওয়ার 70 গুণ বেশি পাওয়ার বাড়াইয়া দেওয়া হবে। সূর্যের হিটের কারণে মানুষেরা সহ্য করতে পারে না। আল্লাহ জাহান্নামে দাও অথবা জান্নাতে দাও, আল্লাহ তুমি যেটা দেবা দিয়ে দাও, কোনো সমস্যা নেই। তবে হাসরের ময়দানে ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ বলেন, কতদিন লাগবা জানি মিকদারু খামসিনা আলফা সানা। আল্লাহ বলেন, 1 দিন 2 দিন নয়,
50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এই দুনিয়ার মানুষেরা দুনিয়াতে কত বছর দিলে 50-60 বছর দিলে 50-60 বছর দিলে আর হাসরের ময়দানে আল্লাহ একটা মাঠে 50,000 বছর আল্লাহ দাঁড় করায় রাখবে। এই হাসরের ময়দানের অবস্থাটা কেমন বলেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই যদি উলঙ্গ হয় আমি আয়েশা কি উলঙ্গ হব? আল্লাহর রাসূল বলেন হ্যাঁ। ফাতেমা কি উলঙ্গ হবে? বলে হ্যাঁ। আগে নবীজি দুনিয়াতে কেউ আমাদেরকে দেখে নাই, কেউ দেখে নাই। হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে দাঁড়াবো। এদিকে আমরা অপমান হব না, এদিকে আমাদের মান হানি হবে না, ইজ্জত সম্মান কি চলে যাবে না। হাসরের ময়দানে যে ভয়াবহ অবস্থা হবে আয়েশা, সূর্য মাথার সামনে এসে যাবে, জমিন থাকবে না, হিটের কারণে তামার হয়ে যাবে, শরীর থেকে পসিনা গাম পায়ে হতে থাকবে। আয়েশা ওই সময় হাত করে প্রত্যেকটা মানুষের প্রতিক্রিয়া দেখাইবে। 50,000 বছর মানুষের চলে যাবে, একটা সেকেন্ডের জন্য নিচের দিকে তাকানোর মতো সাহস কোনো মানুষের থাকবে না। আয়েশা, অতএব কে নারী, কে পুরুষ, কে সুন্দর, কে কুশ্রী, কে চেয়ারম্যানের মেয়ে, কে এমপি, কে মন্ত্রী মেয়ে, কে কবির মেয়ে, কে ওলিয়াউলিয়ার মেয়ে, এদিকে লক্ষ্য করার মতো কোনো মানুষের কোনো সাহস থাকবে না। আল্লাহ নবী আয়েশা ওই হাসরের ময়দানে আমি রাসূলের স্ত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে নাজাত দিবে না। ফাতেমা, কিয়ামতের দিন আমার মেয়ে হওয়ার কারণে তোমাকে আল্লাহ নাজাত দিবে। কিয়ামতের দিন ও হাসান হোসেন আমার নাতি হওয়ার কারণে আল্লাহ নাজাত দিবে না। ওরে আমি শুনে নাও, হাসরের ময়দানে আমি রাসূলের জামাতা হওয়ার কারণে আল্লাহ তোমাকে নাজাত দিবে না। হাসরের ময়দানে তোমার আমলের দ্বারাই আল্লাহ তোমাকে নাজাত দেবে। তোমার আমল যদি ভালো হয় তবে হাসরের বিধানে পৌঁছাতে সব জায়গায় তোমার ভালো হবে। তোমার আমল যদি খারাপ হয়, নামাজ নিয়ে যদি না যেতে পারো, কবর হাসর নসর বিধান পৌঁছান সবটা তোমার জন্য ভয়াবহ হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন ওই হাসরের ময়দানে কোন জায়গায় পাওয়া যায়। আনাস বলেন রাসূলের কাছে প্রশ্ন করে, রাসূল বলেন 1 লম্বা ফুলসিরাতের ফুলের কিনারায়। আল্লাহ নবী আনাস হাসরের ময়দানে এমন একটা ব্রিজ হবে, 10,000 বছরের রাস্তা হবে। আনাস 10,000 বছরের রাস্তা হবে উপর দিকে ওই রকম, আর 10,000 ওই রকম, আর 10,000 ওই রকম। আল্লাহ রাসূল বলেন এমন একটা ব্রিজ হবে অমাবস্যা রাতে বেশি অন্ধকার হবে, ঘর বাড়ির চাইতে আরো বেশি দাঁড়ানো হবে, আর শরীরের চাইতে আরো বেশি চিকন হবে। এমন একটা ব্রিজ দুনিয়াতে দেখছেন কেউ? বলেন আপনারা, পিছনে এটা বলেন, আপনারা দেখছেন এমন ব্রিজ? আল্লাহ নবীজি বলেন এমন একটা ব্রিজ, সুরমা নদীর ব্রিজ দেখলা, কুশিয়া নদীর ব্রিজ দেখছো, পদ্মা নদীর ব্রিজ দেখছো, যমুনা নদীর ব্রিজ দেখছো, কিন্তু ফুলসিরাতের ব্রিজ এখনো দেখা হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলেন অমাবস্যা রাতে চৈত্র সূর্যকাল এক দিয়ে হাসরের মাঠ, মধ্যখানে ফুলসিরাতের ব্রিজ, অপর দিকে আল্লাহর তৈরি জান্নাত। হাসরের ময়দানে একটা মানুষও ফুলসিরাতের ব্রিজ পার না হইয়া জান্নাতের ভিতরে যেতে পারবে না। আল্লাহ নবী বলেন ওই সময় কোন মানুষ আছে ব্রিজের আগে আগে পার হয়ে যাবে। আরো আসতে বলে সুবহানাল্লাহ, যদি বলে না সুবহানাল্লাহ, খুশি না বেকার আপনারা? যদি বলে খুশি না বেকার? আল্লাহ নবী বলেন কেউ ব্রিজের আগে আগে পার